হ্যালো ভাই বোনেরা, আজকে রবিবার, তো রবিবার সুখে নিলে দুপুরে খাওয়া দাওয়ার ভিডিওটি দেখে না। আজকে হাসছি কেন, কারেন্ট নেই রবিবার, তাতে কি করে খাবো তাই বলছি। এবার কি বলবো, শুভেন্দুবাবু চলে গেলেন, আগে বলতো লোকেরা জ্যোতিবাবু চলে গেলেন, তারপরে বলতো মমতা ব্যানার্জি চলে গেলেন, এবার কি বলবো শুভেন্দুবাবু চলে গেলেন। যাই হোক, তাই বলছি যে রবিবার তো অ্যাটলিস্ট অফ করার অনেক কোনো মানেই হয় না। অনেকক্ষণ, প্রায় 1.5 ঘন্টার মতন কারেন্ট নেই, এখনও পাম্প থেকে জল তুলিনি, অনেক কাজ বাকি পড়ে আছে। আর যেদিন একটু তাড়াতাড়ি খাবো মনে করি, আমাদের কপালে ঠাকুর লেখেনি, আমাদের কপালে ঠাকুর 5টাই লিখে রেখেছে যে তোর 5টাই খাবি, 5টার আগে তোকে খেতে দেবো না। এটা আমার অভিশাপ। কারণ ছেলে বলছিল আজ একটু তাড়াতাড়ি হবে আমাদের, তাড়াতাড়ি ওই সেই কারেন্টের জন্য কতক্ষণ শুয়ে বসেছিলাম ভাই বোনেরা, কারেন্টটা আসছে না দেখে এই খেতে বসলাম। তো আজকে হয়েছে কাঁকরোল ভাজা, আলু ভাজা, আর মাছের ঝাল, আর টক দই। এই টক দইটা ভাই বোনেরা আমি কিন্তু গরুর দুধের টক দই, এই গরুর দুধ আমাদের এখানে দোকান আছে, তাদের নিজেদের গরু আছে, মুদি দোকান, তো ওদের থেকে গরুর দুধটা নিয়ে ওই দুধের টক দই হয়, ভালোই হয় খেতে, খুব ভালোই লাগে। একটু মিষ্টি হলে কথা নেই, কিন্তু মিষ্টি দিয়ে খেলে তো কোনো উপকার থাকবে না, এই জন্য মিষ্টি নেওয়া আমি কিছু নিও না, নুনও নিই না, এমনি জাস্ট ডাইরেক্ট ভাত দিয়ে খেয়ে নিই। আর কালকের পটল পোস্তটা বাঁচিয়ে রেখেছি, পটল পোস্তটা দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত হয়েছে ভাই বোনেরা, ওই জন্য কালকে একটু বাঁচিয়ে রেখেছি, আমার খুব ভালো লেগেছে। তো আজকের খাওয়া দাওয়ার ভিডিও এইটুকু। আর তোমরা প্রতিবেদনটা তো আর পড়া হলো না, কারেন্ট নেই, আর কি বলবো, এই গরমের মধ্যে গলদঘর্ম সেদ্ধ হতে হতে তোমরা তো আমার পড়তে ভালো লাগবে না। তো যাই হোক ভাই বোনেরা, আজকে ফলতায় দেখো কিভাবে বিজেপি জিতে গেল। কিন্তু অ্যাকচুয়ালি এখানে ভোট দিতেই দিত না, ওই মা মা ছেলে ছেলে অ্যাকচুয়ালি পুলিশ, মায়ের ইয়েতে, মা যেহেতু মুখ্যমন্ত্রী সেই হিসাবে ছেলে ওখানে দাপিয়ে বেড়াতো। কি বলেছিল ভাই বোনেরা, আমরা তো কেউ ভুলিনি না, এখানে শ্মশান করে কটা, শ্মশান না কি বলে ওটাকে, ইলেকট্রিক চুল্লি করে দেবে, হিন্দুদের পোড়াবার জন্য ইলেকট্রিক চুল্লি করে দেবে। কারণ মুসলিমরা তো কবর দেয়, ওদের তো ব্যাপারই না, তার মানে হিন্দুদের ধরে ধরে, বিজেপি কর্মী হিন্দুদের ধরে ধরে পোড়াবে। অধ্যত্তরও না একটা লিমিট থাকা দরকার। বিকাশবাবুও যেমন এখন খুব বুঝিয়েছে, খুব অধ্যত্ত দেখাচ্ছে, এইগুলো ঠিক না ভাই বোনেরা। তাই ইলেকট্রিক চুল্লি তো এখন তোর জন্যই দরকার হবে, দরকার না পড়ুক, কিন্তু তুই যে এই কথাগুলো বলেছিলিস, এগুলো ওর মা কি বলেছিল, মা বলেছিল একটা আমাদের আছি, আমরা আছি বলে আপনারা ভালো আছেন, একটা সম্প্রদায় যদি খেপে যায় না, 1 সেকেন্ড সময় নেবে না আপনাদের শেষ করে দিতে। তাহলে 1 সেকেন্ড, একটা সম্প্রদায় এক হলে, খেপে যায়নি, একটা সম্প্রদায় এক হলে কি করলো, ওই মমতা ব্যানার্জিকে দেখিয়ে দিল সম্প্রদায়টা এক হলে গদিচ্যুত করতে পারে, ছেলেকে জেলেও পড়তে পারবে, আশা করি জেলেও যাবে। ওই বাড়িঘর ভাঙা হবে, তাতেই তো তার কি অবস্থা, চোর এরা। তৃণমূলে না পিএইচডি, চোরেতে পিএইচডি না করলে তৃণমূলে জায়গা পাওয়া যাবে না। আজকের মতন ভিডিওটা এইটুকু, ভালো থাকবে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় শ্রীরাম।